আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা আল্লাযী খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান এই অনুষ্ঠানে। আজকের সঞ্চালনায় এই প্রোগ্রামে আমি আছি আপনাদের সাথে মুফতি মাসুম বিল্লাহ মাদানী। আজকে কথা হবে আপনাদের সাথে কথা বলার সুন্নাত ও আদব এই বিষয় নিয়ে। পুরো প্রোগ্রাম জুড়ে আছে ইনশাআল্লাহ। আপনারা যারা নিয়মিত আমাদের এই প্রোগ্রাম দেখেন, আপনাদের মনে জানার যত প্রশ্ন আছে আমাদের ফেসবুক লাইভ অথবা আমাদের নিচে দেওয়া স্ক্রলিংয়ের নাম্বারে আপনারা কল করে আপনারা জানতে পারেন, অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো আপনারা তুলে ধরতে পারেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কথা বলার সুন্নাত। কথা আল্লাহ তাআলার বড় নিয়ামত। যারা কথা বলতে পারেন না তারা বুঝেন যে আল্লাহ তাআলা কথা বলার যে বাক শক্তি, যেটা দেখা যায় না মানব দেহের, সে বাক শক্তিটা কত বড় নিয়ামত। তো আল্লাহ তাআলা আসলে এই কথা বলার ব্যাপারে সূরা আর রহমানে তিনি বলেছেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাদেরকে কথা বলা শিখিয়েছেন। তো এই কথার মাধ্যমে দুনিয়াতে একজনের সাথে আরেকজনের সম্পর্কের বৃদ্ধি ঘটে, ঘনিষ্ঠতা তৈরি হয়, গভীরতা তৈরি হয়। ঠিক কথা বলার মাধ্যমেই সমাজে ব্যক্তিগত জীবনে সম্পর্কের অবনতি ঘটে এবং সমাজে বিশৃঙ্খলা ঘটে, রাষ্ট্রের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়। তো এই কথা বলার ধরন কেমন হবে, কথা বলা যিনি শিখিয়েছেন তিনি আমাদেরকে কি পদ্ধতি শিখালেন, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমরা জানি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলার বাণী বা কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তার ভাষায় তিনিই প্রথম আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রথম ওহী নাজিল করেন, তখন তিনি বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রথমে পড়ার মাধ্যমে বলেছেন যে আপনি পড়ুন আপনার রবের নামে। রবের নামে পড়ার মাধ্যমেই আল্লাহ তাআলা তার এই কথা শুরু করেছেন। তিনি কথাগুলো পবিত্র কোরআন হাকিমের দিকে যদি আমরা তাকাই, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা বিভিন্ন ছন্দে নাজিল করেছেন। যেমন কখনো কখনো বাক্যের শেষাংশে ছন্দমিল পাওয়া যায়। যেমন আমরা যদি কমন সূরা যেটা সূরাতুল ইখলাস ধরি, আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকটা বাক্যের শেষাংশে আল্লাহ তাআলা দাল, এবং এটা কলকলার হরফ, যেটা আমরা মুখে উচ্চারণ করতে গিয়ে একটু এটাকে প্রতিধ্বনি করে থাকি। আল্লাহ তাআলা ছন্দমিলের মাধ্যমে কথা বলেছেন, আল্লাহ তাআলা গল্পের ছলে কথা বলেছেন, আল্লাহ তাআলা খুব সুন্দর সুর নিয়ে কথা বলা শিখিয়েছেন। তো আমরা আজকে দেখব যে আল্লাহ তাআলা কোন সময় কিভাবে আমরা কথা বলতে পারি, অথবা কথা বলার সুন্নতি পদ্ধতিগুলো কি কি, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। বুখারী ও মুসলিম শরীফের প্রসিদ্ধ একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। কথা বলতে হলে একজন মুমিন বা মুসলিম হিসেবে আমরা কথা বলতে হলে ভালো কথা, কল্যাণকর কথা, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ব্যক্তিগত জীবনে যে কথাগুলো কল্যাণকর আমরা সেই কথাগুলোই বলবো। অহেতুক ফাহেসা কথা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল মুমিনুনের শুরুর দিকে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন সফল মুমিন তারাই যারা তাদের সলাতের মধ্যে সংযমী হয়, ভীত সন্ত্রস্ত হয় এবং অহেতুক বেফাস কথাবার্তা থেকে
নিজেদেরকে বিরত রাখে। আজকে আমরা পৃথিবীব্যাপী যত বিশৃঙ্খলা, যত আন্দোলনের উদ্ভব দেখি, সেখানে দেখছি কিছু কতিপয় দায়িত্বশীল ব্যক্তিদের উদ্ভট কথাবার্তার কারণে রাষ্ট্রীয় জীবনে যেমন ফাসাদ সৃষ্টি হয়, সামাজিক জীবনেও ফাসাদ সৃষ্টি হয় এবং ব্যক্তিগত জীবনেও সম্পর্কের অবনতি ঘটে এবং বিশৃঙ্খলা তৈরি হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন, আমরা যদি সুন্দর ভাষায় কল্যাণকর কথাগুলো বলি, তাহলে আমাদের একজনের সাথে আরেকজনের সম্পর্কের উন্নতি হবে। এজন্য আমরা একটি গবেষণায় দেখা গিয়েছে, একজন মানুষ প্রতিদিন মিনিমাম 16,000 শব্দ উচ্চারণ করে। আল্লাহ তাআলার এই যে বাক শব্দ, বাক প্রতিধ্বনি বা আমরা বাক প্রকাশ করার যেই শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সেটার অনেকগুলো প্রকারভেদ রয়েছে। যেমন আমরা কথা বলার সময় হাত নাড়ি, এটাকে আরবি ভাষায় লুগাতুল ইশারা বলা হয়, যে ইঙ্গিত সূচক বাক্য। আমরা কাউকে দূর থেকে হাত দিয়ে ইশারা করি, এটাও একটা ভাষা। আমরা কখনো ঘাড় নেড়ে বুঝাই যে না, হ্যাঁ, এই যে হাতের অঙ্গভঙ্গি অথবা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করেও যে আমরা বুঝাই, এটাও কিন্তু ভাষার অন্তর্ভুক্ত। তো প্রত্যেকটা ভাষাই হচ্ছে আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা এই ভাষা নিয়েও বিভিন্ন নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফাবি আইয়ি আলা ইউরাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ভাষার যে নিয়ামত দান করেছেন, সেই ভাষার নিয়ামত হিসেবে আমরা চেষ্টা করব সুন্নতি তরিকায় কথাগুলো বলার জন্য। প্রথম আমরা যে সুন্নাতটা পেলাম, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই কল্যাণকর কথা বলতে হবে। এই ক্ষেত্রে বিচক্ষণ ব্যক্তি যারা সবচাইতে মর্যাদাবান ব্যক্তির তালিকায় পৌঁছে, তারা কথা কম বলেন, কিন্তু যখনই কথা বলবেন তারা অর্থবহ কথা বলেন। আমরা উদাহরণস্বরূপ যদি তাকাই, আমাদের দেশে আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই, ডাক্তার ভাবগাম্ভীর্যভাবে থাকেন, তিনি রোগীর সকল সমস্যার কথা শোনেন। তিনি হয়তো আমাদের হাতের পালসে টিপে ধরেন, অথবা যদি জ্বর অনুভব করার জন্য থার্মোমিটার দেন, অথবা গায়ে হাত দেন, অথবা তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে তাকিয়ে একটা দুইটা শব্দ উচ্চারণ করেন, এরপর পাশাপাশি বলে দেন এই খাবারটা আপনি খাবেন, এটা খাবেন না, এই ওষুধটা খাবেন, এটা খাবেন না। অল্প কথায় ডাক্তারি ট্রিটমেন্ট হয়ে যায়। ঠিক সমাজের যত বিশৃঙ্খলা আছে, সমাজের যত উশৃঙ্খলতা আছে দূর করতে শুধুমাত্র কল্যাণকর কথাই যথেষ্ট, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপর আমরা দেখি আমাদের ভাষার, অনেকের ভাষার মধ্যে কর্কশতা পরিলক্ষিত হয়। অনেক বক্তাকেও দেখা যায় নর্মাল যে কথাগুলো, সেই কথাগুলো উচ্চ কণ্ঠে বলে এবং খুব দ্ব্যর্থহীন ভাষায় অনেক জোরে কথাগুলো বলে। কিন্তু একই কথা যদি আবার সুন্দরভাবে নরম ভাষায় বলে, সেটাও শ্রুতিমধুর। কিন্তু কথার এই যে পার্থক্যগুলো আমরা একটু চেষ্টা করব যে কোরআন সুন্নাহর আলোকে কিভাবে হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কখনো কখনো ধমক দিয়েছেন, যেমন আল্লাহ তাআলা মুসল্লিদেরকে, নামাজি ব্যক্তিদেরকে ধমক দিয়ে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজিদের ধ্বংস যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। অর্থাৎ কোনো ব্যক্তিকে দেখানোর জন্য যদি কেউ সালাত আদায় করে, নিজে আল্লাহর সন্তুষ্টির জন্য না, বরং আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ তাআলা এই সালাত আমাদেরকে ফরজ করে দিয়েছেন, এজন্য যদি কেউ আদায় না করে লোকদেরকে দেখানোর জন্য কেউ যদি সালাত আদায় করে, এই জন্য আল্লাহ তাআলা সাবধানতার সুরে কথা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধমক দিয়েছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে যখন কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করতেন, যেখানে সুসংবাদ অথবা জান্নাতের কথা থাকতো, তিনি তিলাওয়াত করার সময় একটু মিষ্টি সুরে বা হাস্যোজ্জ্বল সুরে তিলাওয়াত করতেন। আবার যখন জাহান্নামের কথা অথবা সাবধানতার আয়াতগুলো আসতো, অথবা ভীতিকর আয়াতগুলো আসতো, কিয়ামতের ভয়াবহ বা জাহান্নামের ভয়াবহ শাস্তির কথাগুলো আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সালাতরত অবস্থায় ভীত সন্ত্রস্ত হয়ে কান্নারত অবস্থায় এই আয়াতগুলো তিলাওয়াত করত। এর থেকে বোঝা যায় যে আমাদের দেশের কোনো স্পিকার অথবা কোনো বক্তা অথবা কোনো আলোচক, তিনি যখন কথা বলবেন, তিনি অবস্থার আলোকে, যেটাকে আরবি ভাষায় বলা হয় যে মুক্তাদাল হাল, যে পরিবেশ পরিস্থিতির আলোকে তিনি কথা বলবেন। যেখানে হাসা দরকার তিনি হাসবেন, যেখানে কান্না করার দরকার তিনি কান্না করবেন। আমাদের কান্নাটাও যেন হয়
অবস্থার আলোকে এবং হাসিটাও যেন হয় অবস্থার আলোকে। পৃথিবীতে অনেক ব্যক্তিদেরকে দেখা যায় যে আর্টিফিশিয়ালি কান্নার চেষ্টা করেন, আর্টিফিশিয়ালি হাসার চেষ্টা করেন। এটা জাস্ট অভিনেতাদের অভিনয়, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন, যে আমরা কথা বলবো আমাদের অবস্থার আলোকে। তো আল্লাহ তাআলা তিনি শাসকদের কাছে কিভাবে দাওয়াত পৌঁছাতে হবে, সেখানে গিয়ে কোন ভাষায় কথা বলতে হবে সেটাও শিখিয়েছেন। আমরা সূরা তহার দিকে যদি তাকাই, আমরা দেখব যে আল্লাহর দুই নবীকে আল্লাহ তাআলা ফিরাউনের কাছে পাঠাচ্ছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাদের দুজনকে বললেন, ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, আপনারা দুজন ফিরাউনের কাছে যান, স্বৈর শাসক, জালিম শাসক, অত্যাচারী শাসক ফিরাউনের কাছে যান, এবং সে হচ্ছে সবচাইতে অত্যাচারী স্বৈর শাসক, আপনি তার কাছে যান। ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, আপনারা দুজন মিলে অত্যন্ত নরম ভাষায়, ভদ্র ভাষায় আপনারা তার সাথে কথা বলবেন। অর্থাৎ শাসক গোষ্ঠীর সামনে অথবা ভদ্র কোনো সেমিনার সিম্পোজিয়ামে যখন আমরা কথা বলবো, সেখানে আমাদের বক্তব্যটা যেন কর্কশ না হয়ে যায় এবং উচ্চকিত কণ্ঠে যেন না হয়। এটা আল্লাহ তাআলাই আমাদেরকে শিখিয়েছেন, যে কোনো শাসক বা আমার চাইতে উপরের শ্রেণীর কোনো প্রশাসনের কর্তা ব্যক্তির সাথে যখন আমরা কথা বলবো, আমরা যেন নরম ভাষায়, সুন্দর ভাষায়, মিষ্টি হেসে কথা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো শিখিয়েছেন। আমরা আরও কথা বলবো ইনশাআল্লাহ। সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার, বিরতির পর আবারও ফিরে আসছি, একই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসছি আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা কথা বলছিলাম কথা বলার সুন্নত এবং আদব এই বিষয় নিয়ে। আমাদের এক বোন জানতে চেয়েছেন, নয়ন ফেরদৌসী বোন, তিনি বলেছেন, আমাদের ফেসবুকে কমেন্ট করে জানতে চেয়েছেন, কেউ ফোন করলে হ্যালো বলা যাবে কি না। আমরা এই বিষয়টি সম্পর্কে ঘেঁটে দেখেছি যে আরবের, সৌদি আরবের কোনো আলেম এই বিষয়ে হারাম বলে কোনো ফতুয়া দেননি, এবং হ্যালো অর্থ জাহান্নামী এ কথাটাও প্রমাণিত নয়। তবে আমরা যেহেতু মুসলিম, আমরা কাউকে দৃষ্টি আকর্ষণ করতে চাইলে অথবা কাউকে সম্বোধন করতে চাইলে আমাদের তাহিয়া হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হুয়িতুম ফাহাইয়ু বিআহসানি তাহিয়াতি, আল্লাহ তাআলা আমাদেরকে তাহিয়ার ব্যাপারে বলেছেন যে উত্তমভাবে জবাব দেওয়ার জন্য। তাহিয়া হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি আমাদেরকে তাহিয়া দেয়, অর্থাৎ আসসালামু আলাইকুম বলে, আমরা যেন তাকে এর চাইতে উত্তমভাবে উত্তর দেই। এটা আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, আমরা দর্শকের ফোন কলটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি আব্দুল জব্বার ভাই, ভালো আছেন? জি ইনশাআল্লাহ ভালো আছি, দোয়া করি আপনারা ভালো থাকেন। হুজুর, আমি সংক্ষিপ্ত দুটি প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হলো, আল্লাহ, আমরা তো সবাই কম বেশি আল্লাহর গুনাহগার বান্দা, তো কি কি আমি স্ত্রীর জন্য দোয়া করি, তা আমরা আমি নিজেকে পরীক্ষা করে দেখতে চাই যে কোন কোন মানুষের জন্য দোয়া কবুল হবে না, বা সেই ধরনের গুনাহ কি আল্লাহ আমার ভিতরে আছে কিনা, যে আমার স্ত্রীর জন্য দোয়া করলে কবুল হবে না। এটা জানাবেন, কি ধরনের পাপ করলে, কি ধরনের গুনাহগার ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, অথবা সেই ধরনের গুনাহ আল্লাহ আমার ভিতরে থাকতে পারে, আমাদের কাছে নসিহত পালে হয়তো এই রাস্তা থেকে আমি প্রশ্ন হচ্ছে দূরে সরে যেতে পারি, কি দোয়া করলে, কি ধরনের। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, নামাজে আমি একটু প্রায় যায়, ওই ইমাম সাহেব সূরা আরম্ভ করছে, আমি যা হয়তো তাকবীর ধরতে পারি না, নিয়তে মানে পরে যা ধরি, প্রায় এরকম হয়, এতে নামাজের কি ধরনের ক্ষতি হয়? অনেকেই বলে যে ক্ষতি হয় না, নামাজ কতটুকু। নামাজের প্রশ্নটা যদি আরেকবার করতেন। নামাজের প্রশ্নটা আমার প্রায় আমি প্রথম রাকাতেই ফজরের নামাজ পাই, কিন্তু ইমাম সাহেব সূরা আরম্ভ করে দিয়েছে বা ফাতিহা শেষ হয়েছে বা ফাতিহা শুরু করছে, আমি যা তার সাথে তাকবীর তারিমা বা নিয়ত বাঁধতে পারি না, প্রায় আমার এই ভুলটা হয়ে যায়, তাতে একটু বিলম্ব হয়ে যায়। অনেকে বলে যে বিলম্ব হলেই পারি নাকি নামাজের ক্ষতি হয়। তাকবীরে উলার সাথে নামাজ পড়া। জি ধন্যবাদ ভাইয়া আপনাকে। তো আপনার প্রথম প্রশ্নটা ছিল কোন কোন মানুষের জন্য দোয়া কবুল হবে না।
তো এই বিষয়টা হচ্ছে সর্বসম্মতভাবে ওলামায়ে কেরাম একমত পোষণ করেছেন, কোনো অমুসলিম ব্যক্তি যিনি ঈমান আনয়ন করার পূর্বে দুনিয়া ত্যাগ করেছেন, অর্থাৎ কোনো অমুসলিম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেননি, তিনি যদি দুনিয়া থেকে চলে যান অমুসলিম অবস্থায়, তার জন্য আমরা যতই দোয়া করি না কেন, জান্নাতে তাকে ভালো জায়গায় রাখা হোক, জান্নাতবাসী করা হোক, তার কবর আযাব মাফ করে দেওয়া হোক, সর্বসম্মত উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে কোনো অমুসলিমের জন্য দোয়া করলে তার দোয়াটা কবুল হবে না, যিনি ইতিমধ্যেই ঈমান আনয়ন ছাড়া দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। 2 নম্বর হচ্ছে কোন কোন দোয়া কবুল হবে না। অবৈধ বা হারাম কোনো দোয়া যদি আপনি করেন, যেমন ধরেন এক ব্যক্তি বিয়ে করলো না, কিন্তু আপনি যদি তার জন্য বারবার দোয়া করেন, আল্লাহ তাকে একটা নেককার সন্তান দাও, তাকে উত্তম সন্তান দাও, তাকে ছেলে সন্তান দাও, অথবা তাকে মেয়ে সন্তান দাও, তো এটা তো অপাত্রে আল্লাহ তাআলা তো দিবেন না, এই দোয়াটা কবুল হবে না। যেটার বাস্তবতা নেই এমন দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যদি আপনি তাকবীরে উলা না পান, অর্থাৎ আপনি নামাজ পেয়েছেন কিন্তু তাকবীরে উলার সাথে আপনি নামাজ ধরতে পারেননি, তাহলে আপনি কিছু সওয়াব থেকে বঞ্চিত হবেন কিন্তু কোনো গুনাহগার হবেন না। আমাদের উচিত প্রত্যেকেই তাকবীরে উলার সাথে আমাদের সালাতগুলো আদায় করা। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন আবারও আপনাদের প্রশ্নগুলো আসলে আমরা প্রশ্ন নিব ইনশাল্লাহ। আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা, জি আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন, যে আমরা দর্শকের কলটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটি প্রশ্ন। আলহামদুলিল্লাহি আলা কুল্লি নিমাতিহি, আলহামদুলিল্লাহি আলা কুল্লি আলাইহি, আলহামদুলিল্লাহি কাবলা কুল্লি হালিন, সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন রাহমাতুকা ইয়া রাহমার রাহিমিন। হুজুর, এই দোয়াটা আমল করলে নাকি 700 বছরের গুনাহ কাজা নামাজ মাফ হবে, এটা কতটুকু মানে ইসলাম শরীয়ত ব্যক্তি আর কি, আমি জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ। প্রিয় বোন, আমি আসলে এই 700 বছরের গুনাহ মাফের বিষয়টা আমার জানা নেই, যদি আমি ভবিষ্যতে জানি ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এই বিষয়ে আমার জ্ঞান নেই। আরেকজন দর্শক আছেন, আমরা তার কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। আমার স্বামী আমার ছেড়ে চলে গেছে, যার পরে আমার নামে হচ্ছে ওকে তালাকনামা পাঠায় বলে যে তোমাকে নিবে প্রতিশ্রুতি আমার আব্বাকে আম্মাকে দেওয়ার পরে সে বিদেশ চলে গেছে। আমি ওই স্বামীকে কি করে আবার ফিরে পাবো? একটু কি জানতে পারি যে উনি চলে গেছেন কত মাস হয়েছে? উনি চলে গেছে হচ্ছে এই মাসের 4 তারিখে। আমাকে 2 তারিখে নেওয়ার কথা বললো যে আসবো 2 তারিখে, এসে নিয়ে তোমাদের নিয়ে চলে যাব। পরে খোঁজ নিয়ে 4 তারিখে চলে গেছে। আর আপনাকে তালাক দিয়েছেন কত মাস আগে? 3 মাস হচ্ছে, 3 মাস এখনো পূর্ণ হয় নাই। যদিও তালাকের মাসালাটা জটিল, তবে ওলামায়ে কেরামের সর্বসম্মতি ক্রমে মত হচ্ছে কেউ যদি এক তালাক দেওয়ার পরে রাজাই না করে, অর্থাৎ ফিরিয়ে না নেয়, এর মধ্যে যদি 3 মাস অতিক্রম হয়ে যায়, অর্থাৎ স্বামী স্ত্রী কাছাকাছি না আসে, মুখে বললে ফেরত নেওয়া সম্ভব না, মিনিমাম কাছাকাছি এসে শরীর স্পর্শ করতে হবে। আর একসাথে যদি এক তালাকও দেয়, পরপর 3 তুহুর, অর্থাৎ আপনি 3 বার পবিত্রতা অর্জন করার পরে অটোমেটিক্যালি 3টা তালাক হয়ে যাবে। তারপরেও আপনি নিকটস্থ ভালো বড় ওলামায়ে কেরামের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। প্রিয় দর্শক, আপনি আপনার প্রশ্ন করুন। হ্যালো, একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করি। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, একটু টেলিভিশনের ভলিউম কমিয়ে আমরা কথা বলি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বোন বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি হুজুরের কাছে প্রশ্ন রাখতে, আমি শাহিন সুলতানা বলছিলাম। জি জি, আমি বলতেছিলাম
হ্যালো, জি বলুন, শুনছি। বলুন, শুনছি। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমি আলহামদুলিল্লাহ হজ করেছি, কিন্তু উমরা করার চিন্তা করছি আর কি, চেষ্টা করব, কিন্তু জি হ্যালো, জি বলুন। হ্যাঁ, কিন্তু ওই উমরাতে যে কি মানে বিদায় তওয়াফ করতে হবে কিনা, একটা প্রশ্ন। জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটি দ্বিতীয় প্রশ্নটি হলো যে নামাজে এই সাহু সেজদা দেওয়ার সময় যদি হঠাৎ কোনো কারণে সাহু সেজদাটা ভুল হয়ে যায়, দিতে ভুল হয়ে পড়ে যায় তাশাহুদের পরে, হ্যাঁ, কিন্তু এটা কি পরে আবার এটা দেওয়া যাবে কিনা, কিভাবে দিব সেটা জানতে চাচ্ছি না। জি, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে উমরার মধ্যে বা উমরা যারা করতে যান তারা বিদায়ী তাওয়াফ করতে হবে কিনা। বিদায়ী তাওয়াফ হাজিদের জন্য, যারা হজ করতে যায় তাদের জন্য হচ্ছে ওয়াজিব, আর উমরাকারীদের জন্য বিদায়ী তাওয়াফ ওয়াজিব না। তারপরেও যদি কেউ মক্কা ত্যাগ করতে চায় তিনি তাওয়াফ করে আসতে পারেন, এটাই কাবার আদব এবং শিষ্টাচার। যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে তিনি গুনাহগার হবেন না। দুই নাম্বার প্রশ্ন হচ্ছে, বোন জানতে চেয়েছেন যে সলাতের মধ্যে যদি কেউ সাহু সেজদা দিতে গিয়েও ভুল করে ফেলেন, এই ক্ষেত্রে দেখতে হবে আপনি কি নামাজের বিছানা ছেড়ে চলে আসছেন কিনা, অথবা একটু দেরি করে দিয়েছেন, তাতে সমস্যা নেই, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি বিছানায় বসা আছেন, মনে হলো যে সাহু সেজদা দেওয়ার কথা দেননি, আপনি দিয়ে দিলে হয়ে যাবে। আর যদি আপনি বিছানা থেকে চলে আসছেন, হাঁটা চলার পরে মনে হইল যে আপনি সাহু সিজদা দেননি, অর্থাৎ আপনার ওয়াজিব ভুল হয়েছে, আপনি সাহু সিজদাও দেননি, তাহলে আপনার উচিত হবে দ্বিতীয়বার আবার নামাজ আদায় করে নেওয়া। জি, জাযাকিল্লাহ খায়ের। আমরা কথা বলছিলাম যে কথা বলার ঢং নিয়ে, কথা বলার ধরন নিয়ে আমরা আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা কথা বলছিলাম আমাদের কথা বলার ধরন, সুন্নতি বিধান, এই বিষয়গুলো নিয়ে। আমরা কিভাবে কথা বললে আল্লাহ তাআলা খুশি হন এবং কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা বলার ধরন দেখি, তাহলে দেখব তিনি মুস্কি হেসে, মিষ্টি হেসে কথা বলতেন, নরম ভাষায় মুস্কি হেসে কথা বলতেন। এবং তিনি বলেছেন, তোমার ভাইয়ের জন্য মুস্কি হাসিটাও একটা দানের সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি কোনো ভাইয়ের সাথে যদি মিষ্টি হেসে, অর্থাৎ মুস্কি হেসে, যে হাসির দাঁত দেখা যাবে কিন্তু হাসির আওয়াজ হবে না, এমন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে যদি কোনো ভাইয়ের সাথে কথা বলে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় দানের সওয়াব লিখে দিবে। তাহলে আমরা চেষ্টা করব সবাই হাস্যোজ্জ্বল ভাষায়, সুন্দর নরম ভাষায় কথা বলার জন্য। আমাদের ফেসবুকে আপনারা প্রশ্ন করেছেন, আমাদের মুস্তফা ভাই নামে একজন ভাই প্রশ্ন করেছেন, তাকবীরে উলা কি? আমরা ইমাম সাহেবের সাথে যখন জামাতে সলাত আদায় করি, ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা দিয়ে সলাত শুরু করেন, তিনি সূরা ফাতিহা শুরু করার আগে, অর্থাৎ তাকবীরে তাহরিমার পর সূরা ফাতিহা শুরু করার পূর্ব পর্যন্ত সময়টাকে তাকবীরে উলা বলা হয়। এই সময়ের মধ্যে যদি কেউ সলাত আদায় করে সেটাকে তাকবীরে উলা বলা হয়, অর্থাৎ এই সময়টা হচ্ছে তাকবীরে উলার সময়। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, আমরা দর্শকের কলটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, কেমন আছেন? ভালো ভালো হুজুর, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া প্রশ্ন করুন। দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা আল কামার আয়াত নম্বর 1 এবং 2, অধ্যায় 54, এই আয়াতে কোরআন বলতেছে কিয়ামত নিকটবর্তী হয়ে গেল, চাঁদ 2 ভাগ হয়ে গেল, কাফির মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করলো না। চাঁদ 2 ভাগ হয়ে গেল, চন্দ্র 2 ভাগ হয়ে গেল, কাফির মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করলো না। সূরা আল কামারে 1 এবং 2 আয়াত, এর দ্বারা কোরআন কি বলতেছে? চাঁদ 2 ভাগ হয়ে গেল, এর মানে কি? আর কোরআন কি বলতেছে আমাদেরকে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে
আমরা যে অজু করি, অজু ভুলবশত কুলি না করলে নামাজের পরে খেয়াল হলো কুলি করি নাই, তাহলে কি নামাজ হবে কিনা? জি ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটা গবেষণা সাপেক্ষ, এজন্য আমি এই মুহূর্তে প্রথম প্রশ্নটার উত্তর দিতে চাচ্ছি না, আমি গবেষণা করে দিতে হবে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে অজুরত অবস্থায় আপনি ভুলে কুলি করতে ভুলে গিয়েছেন। কুলি করাটা হচ্ছে অজুর মধ্যে সুন্নাহ। কোনো সুন্নাহ যদি কোনো ইবাদত থেকে ছুটে যায়, এ কারণে সওয়াবের কমতি হবে, কিন্তু ওই ইবাদত নষ্ট হবে না। যেমন মুখমণ্ডল ধৌত করা হচ্ছে ফরজ। আল্লাহ তাআলা সূরা মাইদাতে যখন অজুর আয়াত নাজিল করেছেন, তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সলাতি ফাগসিলু উজুহাকুম। আল্লাহ তাআলা মুখমণ্ডল ধৌত করার কথা নির্দেশ করেছেন। পুরো মুখমণ্ডল ধৌত করা হচ্ছে ফরজ। এর মধ্যে কুলি করাটা এবং নাকে পানি দেওয়াটা সেটা হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহ যদি কোনো ভুলক্রমে ছুটে যায় তাহলে অজুর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যে আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি ভাইয়া। এখন আমি বলতে চাচ্ছি, আমি এখন মানে কলামিস্ট এবং সাংবাদিক, লেখক। মাশাআল্লাহ। আমি বলতে চাচ্ছি, কেউ যদি কোরআন শরীফে হাত দিয়ে সম্পর্ক করে কোরআন শরীফে হাত দিয়ে একে অপরকে শপথ করে, যা থেকে আমরা স্বামী স্ত্রী মেনে নিলাম এবং যত বাধা বিঘ্ন করতে আছে, পরবর্তীতে ছেলে বা মেয়ে যদি সরে যায় সেই ক্ষেত্রে কি হবে? জি ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে কোরআন শরীফ অথবা অন্য কোনো বস্তু বা আল্লাহ তাআলার সৃষ্টি কোনো জিনিস ধরে শপথ করলে সেটা শপথ হিসেবে গণ্য হবে না। কারণ বান্দাদের জন্য অথবা সৃষ্টির জন্য একমাত্র আল্লাহর নামে শপথ করতে হবে। এক্ষেত্রে কয়েকটি শপথের বাক্য রয়েছে, যেমন কসমুল্লাহ, আমি আল্লাহর নামে শপথ করলাম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, এই শব্দগুলো দিয়েই শুধুমাত্র শপথ করা যায়। অথবা আল্লাহি রব্বুল কাবা, আমি কাবার রবের নামে শপথ করলাম, যিনি হচ্ছেন কাবার রব তিনি হচ্ছেন আল্লাহ। এছাড়া কোনো সৃষ্টি, যেমন ধরেন আমি কাঠটা ধরে কাঠে হাত দিয়ে বলতেছি, তোমার মাথায় ধরে বলতেছি, কোরআন শরীফ ধরে বলতেছি, মসজিদ ধরে বলতেছি, মাদ্রাসা ধরে বলতেছি, বাচ্চার কসম, মায়ের কসম, মায়ের দুধের কসম, এই ধরনের কোনো কসম হিসেবে গণ্য হবে না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেই কোনো ধরনের ওয়াদা, কাউকে সাক্ষী রাখেন অথবা না রাখেন, ওয়াদা ভঙ্গ করলে ওয়াদা ভঙ্গকারীর গুনায় পতিত হবেন। দ্বিতীয়ত হচ্ছে এই শুধুমাত্র কোরআন শরীফ ধরে একজন আরেকজনকে স্বামী স্ত্রী হিসেবে মেনে নিলেই এটা বিয়ে শুদ্ধ হবে না। বিয়ের জন্য সাক্ষী শর্ত রয়েছে। সাক্ষী শর্ত এবং সাক্ষীদের সামনেই বিয়ের ঘোষণা দিতে হবে, এবং গোপনে একজন আরেকজনকে স্বামী বলে মেনে নেওয়া, স্ত্রী হিসেবে মেনে নিলেই স্বামী স্ত্রী হওয়া যাবে না। বিয়ের জন্য অন্যতম শর্ত হচ্ছে সাক্ষী থাকা। যদি পুরুষ হয় তাহলে দুইজন সাক্ষী বা তিনজন সাক্ষী, আর মহিলা দুইজনে একজন পুরুষের সমান হবে। এক্ষেত্রে একজন পুরুষ অথবা দুইজন মহিলা এরকম সাক্ষী থাকতে হবে। সাক্ষী ছাড়া ইজাব এবং কবুল, এরপরে শর্ত হচ্ছে ইজাব কবুল। সাক্ষীদের সামনে একজন প্রস্তাবনা দিবে, স্বামী স্ত্রীর কাছে প্রস্তাবনা দিবে যে আমি তোমাকে এত টাকা মোহরের বিনিময়ে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছি, তোমার পক্ষ থেকে তুমি রাজি আছো কিনা, এই ধরনের প্রস্তাবনা দিতে হবে। সে যদি কবুল করে নেয় তাহলে বিয়ে সংঘটিত হবে। এছাড়া শুধুমাত্র কোরআন ধরে একজন আরেকজনকে স্বামী স্ত্রী বানিয়ে নিলেই এই বিয়ে শুদ্ধ হবে না। ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্ন পেয়েছেন। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। স্যার আমার হলো একটা প্রশ্ন, কোরআন তেলাওয়াতের সিজদা কয়টা এবং কিভাবে দিতে হবে? কোরআন তিলাওয়াতে সিজদার আয়াত নাকি? হ্যাঁ, সিজদা কয়টা দিতে হবে, কিভাবে দেওয়া লাগবে? ও আচ্ছা, আপনি যখন সিজদার আয়াতগুলো আমরা যখন তিলাওয়াত করব অজুরত অবস্থায়, যেমন ধরেন আমি দেখে দেখে ধরে ধরে পড়ছি, তখন তো অবশ্যই আমাকে পবিত্র থাকা শর্ত, পবিত্র থাকতেই হবে। ওই সময় যদি আমার সিজদা দেওয়ার পরিবেশ থাকে, ঠিক তখনই আমি সাথে সাথে সিজদা দিয়ে দেব। আল্লাহু আকবার বলে আমি সিজদায় গিয়ে
3 তাসবিহ পরিমাণ সিজদা দিব, যেটা আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আমি আল্লাহু আকবার বলে উঠে গেলে সিজদা শেষ। 2টা দিতে হবে না, একটা সিজদাই দিলেই সিজদাতুত তিলাওয়া, যেটা তিলাওয়াতের সিজদা, সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য আবার সালাম ফিরাতে হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে জি আমরা এইভাবে সিজদার আয়াতগুলো দিব। অন্যটা হচ্ছে যেমন ধরেন আমার ওযু নাই, আমি অবসর সময় বাসে করে কোথাও যাচ্ছি, অথবা আমি আপনারা আমাদের বোনেরা বা আমাদের মায়েরা যখন রান্নাঘরে কাজ করছেন, যিনি কোরআন তিলাওয়াত জানেন, তিনি ইচ্ছা করলে কাজরত অবস্থায় তিনি কোরআন তিলাওয়াত করতে পারেন। সুন্দর সময়টা আপনি হাতের কাজটাও করছেন, কোরআন তিলাওয়াতও করছেন, কিন্তু আপনার ওযু নাই। এই সময়টা ওযু থাকা সত্ত্বেও না, আপনি যখন না দেখে বা না ছুঁয়ে তিলাওয়াত করবেন তখন ওযু থাকাটা শর্ত না। এই সময় যদি আপনি সিজদার আয়াত তিলাওয়াত করেই ফেলেন তাতে সমস্যা নেই। আপনি অন্য সময়, আপনি যখন পবিত্র থাকবেন অন্য সময় আপনি আদায় করে নিতে পারেন। জি, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন প্রিয় বোন। আমরা প্রিয় দর্শক, আমরা সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কিভাবে কথা বলতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে কথা বলতে বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে কথা বলেছেন। আমরা দেখি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মিম্বারে বসে খুতবা দিতেন, তিনি রাগত সুরে বা একটু উচ্চ কণ্ঠে কথা বলতেন, যেন মানুষ গুরুত্ব সহকারে কথাগুলো শুনে। তার মানে হচ্ছে আমরা এখন আমাদের যে ধরনের রাজনৈতিক বক্তা অথবা ওয়াজ মাহফিলের বক্তাদেরকে দেখি মাঝে মাঝে গর্জন দেন, ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মাঝে মাঝে খুব গর্জনের সুরেই কথা বলেছেন, যাতে করে মানুষ গুরুত্বের সাথে কথাগুলো নেয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো কখনো হাতে কলমে শিখাতেন। কিভাবে? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছেন, তিনি মাটিতে সোজা একটি রেখা টানলেন, তারপরে পাশে কয়েকটি রেখা টানলেন, রেখা টেনে বুঝালেন যে এই যে সোজা রেখাটা দেখছো, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আর সামনে এর শেষ মাথায় হচ্ছে জান্নাত। এই সিরাতুল মুস্তাকিমে চলতে গেলে সুবুলুশ শায়াতিন, অগণিত রাস্তা রয়েছে যেখানে শয়তান অপেক্ষা করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সহজ সরল সঠিক পথ, যেটা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, সেখান থেকে টেনে পথ ভ্রষ্ট করার জন্য শয়তান উৎপেতে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রেখা টেনেও শিখিয়েছেন। তো আমরা আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা আমাদের দর্শকের প্রশ্ন নিয়ে আবার কথায় ফিরে আসছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসে যে উমরা করলো সে যেন আমার সঙ্গে হজ করলো, কথাটা কি সহিহ হাদিস? আর 2 নম্বর প্রশ্নটা হলো, একই সবরে নিজে উমরা করে মৃত বাপ মায়ের নামে উমরা করা যাবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা ওনার প্রশ্নটাও নিয়ে নেই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে আমরা যে মহিলারা সারাদিন ঘরের কাজ করি, এতে কি আমাদের কোনো সওয়াব হয়? আর অনেক সময় কাজের জন্য আমরা নফল ইবাদতগুলো যেমন তাসবিহ কাজ করতে করতে করি, এগুলো কি করা যাবে? আর একটা কথা ছিল, প্রশ্ন না, আমাদের যে হুজুরগুলো ছিল শায়েখ শাওনাল্লাহ রহমানী, মাহমুদুল হাসান, হিজবুল্লাহ স্যার, সাইফুল ইসলাম স্যার, ওনারা এখন আসেন না কেন? জি ধন্যবাদ। যে আমরা প্রথম ইদুন ভাই প্রশ্ন করেছেন যে মৃত বাবা মায়ের নামে উমরা অথবা হজ করা যাবে কিনা। জি, কোনো ব্যক্তি যদি মারা যান তার পক্ষ থেকে হজ অথবা উমরা বদলি করা যাবে, তবে হজ করার জন্য শর্ত হচ্ছে যিনি আগে নিজের হজ করেছেন তার পক্ষ থেকে করা হচ্ছে উত্তম। যিনি নিজের হজ করলেন না তিনি আরেকজনের পক্ষ থেকে
করার আগে নিজের হজটা করে নেওয়া হচ্ছে উত্তম। দ্বিতীয়ত হচ্ছে এমন রুগ্ন ব্যক্তি যে জীবনে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, যে অসুস্থ ব্যক্তি যিনি সুস্থ হয়ে আবার মক্কা মদিনা যাওয়ার মতো সক্ষমতা নেই, এরকম ব্যক্তির পক্ষ থেকেও জীবিত কিন্তু অসুস্থ, বেড রেস্টে যিনি পড়ে আছেন দীর্ঘদিন ধরে, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কেউ চাইলে তার পক্ষ থেকেও উমরা আদায় করতে পারবে অথবা হজ আদায় করতে পারবে। আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমরা জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম, আমি হুমায়ুন কবির সেলিম বলছিলাম। জি সেলিম ভাই। হুমায়ুন কবির সেলিম বলছিলাম। জি হুমায়ুন কবির সেলিম ভাই, শোনা যাচ্ছে, বলুন। জি, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো, হ্যালো, জি বলুন, শুনছি, বলুন। আমার প্রশ্নটা হলো যে হাদিস শরীফে আছে আপনার বেতের নামাজটা মাগরিবের মতো তোমরা পড়িও না, তারপরে আমরা কেন আবার একসাথে পড়ি, এই জিনিসটা তো একটু বোঝাই বলেন। ভিতরের সালাত। জি জি ধন্যবাদ আপনাকে। আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে মহিলারা সারা দিন ধরে যে কাজ করে এই কাজের বিনিময়ে সওয়াব পাওয়া যাবে কিনা, অথবা এই কাজের সময় তিনি কোনো তাসবিহ তাহলিল পড়তে পারবেন কিনা। জি বোন সুন্দর বলেছেন। আমাদের মা বোনরা তারা পরিবারের জন্য যে পরিশ্রম করেন এর জন্য আল্লাহ তাআলা তাদের আমলনামায় সদাকার সওয়াব অর্থাৎ দানের সওয়াব দিয়ে দিবেন। ঠিক তদ্রূপভাবে কোনো পুরুষ যখন তার পরিবারের ভরণ পোষণের জন্য পরিশ্রম করেন, আমরা চাকুরি করি অথবা ব্যবসা করি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন একজন গৃহকর্তা যখন তার পরিবারের অন্ন জোগাড়ের জন্য যদি এক লোকমা খাদ্যের ব্যবস্থা করে অথবা তার স্ত্রীর মুখে যদি এক লোকমা খাদ্য তুলে দেয়, আল্লাহ তাআলা এর বিনিময়ে দানের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ তাআলা মহান, তিনি আমাদেরকে দিতে প্রস্তুত। আর আরেকটা আরবিতে একটা প্রবাদ আছে যে দাকাইকুল ইন্তেজার মুলিয়াত বিল ইস্তিগফার, আপনার সামান্য সময়ের অপেক্ষা বা যে জায়গাটাতে আমরা অহেতুক দাঁড়িয়ে থাকি অথবা দাঁড়িয়ে থেকে শুধু কাজ করছি, আমাদের মুখটা বন্ধ আছে বা আমাদের হৃদয় দিয়ে আমরা কিছু কাজ করতে পারি, ঠিক ওই সময়গুলোতে আমরা চাইলে আল্লাহ তাআলার জিকিরগুলো করতে পারি। বিভিন্ন জিকির আছে, যেমন হাদিস শরীফে, বুখারী শরীফে সর্বশেষ হাদিস আছে কালিমাতানি খাফিফাতানি ফিল লিসান থাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইনদা আরশির রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে দুইটা বাক্য আছে যেটা মুখে উচ্চারণ করা খুব সহজ এবং সেটা মিজানের পাল্লায় খুবই ভারী, যেটা আরশের মালিকের কাছে সবচাইতে প্রিয় দুটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আমাদের যে কোনো সময় অবসর সময়টাতে আমরা এই জিকিরগুলোর মাধ্যমে আমাদের হৃদয়কে সিক্ত করতে পারি, আমাদের ললাটকে আমরা পরিপূর্ণ করতে পারি। প্রিয় দর্শক, আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন যে, একজন বোন প্রশ্ন করেছেন যে আমরা ফেসবুকে প্রশ্ন করেছেন হজ ও উমরায় ঐতিহাসিক স্থানসমূহ দেখা, যেমন ধরেন হেরা গুহায় যাওয়া, গারে সাউরে যাওয়া, এতে গেলে সওয়াব হবে কিনা। হ্যাঁ, এটা হলো প্রথমত হচ্ছে আমরা যাচ্ছি হলো ইসলামের ঐতিহাসিক নিদর্শনগুলো দেখে শেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তোমরা জমিনে বিচরণ করো এবং দেখো আমি মিথ্যাবাদীদের জন্য কি রকম নিদর্শন রেখেছি। এই উদ্দেশ্যে যদি আমরা গিয়ে থাকি তাহলে প্রথমত হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশের বাস্তবায়ন করছি এবং এর থেকে শিক্ষা গ্রহণ করে যে আমল করব, আমাদের ঈমানকে শানিত করব, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে জাযা বা প্রতিদান থেকে মাহরুম করবেন না। আমরা সওয়াবের আশা করতে পারি যে আমরা দেখতে দেখতে মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আবারও ইনশাআল্লাহ আগামী দিনে নতুন কোনো বিষয়ে আবার নতুন কোনো মেহমানদেরকে সাথে নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই
সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।